আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে অনেক প্রবলেম হয়, তো ওই প্রবলেমটা কিভাবে খুব সহজেই সলভ করা যায় তার জন্য ডিটেলস আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো এই যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যখন করব তো মেইন কথা যে মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যখন করব, আসল কথা হচ্ছে যে যে আমরা যখন একটা প্রশ্ন তৈরি করি, তখন প্রশ্ন তৈরি করার জন্য আমরা যদি একটা বাংলা বাক্য বলি যে আমি বিদ্যালয়ে যাই, তখন আমার প্রশ্নটা হয় এরকম যে আমি কি বিদ্যালয়ে যাই না, এরকম নেগেটিভ প্রশ্ন হয়। তো যদি সেন্টেন্সটা বাক্যটি যদি আমরা অ্যাফার্মেটিভ হয় তো তখন সেন্টেন্সটা আমরা নেগেটিভ করব, কোয়েশনটা, ঠিক আছে? ওকে, তো এইটা আমরা মাথায় রাখবো। তো আমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাব, ডব্লিউএস কোয়েশন এটা আমরা ইউজ করব না। আমাদের প্রশ্ন হবে কি হা বা না দ্বারা এরকম উত্তর দেওয়া যায়। যদি হা বা না দ্বারা উত্তর করা যায় তখন হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তখন হবে। ওকে, তাহলে আমরা একটু আলোচনা করি। এখানে দেখুন, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমি যে ভার্বগুলো আছে অক্সিলারি ভার্ব সবগুলো একসাথে লিখে দিয়েছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ought টু, ডেয়ার, নিড, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে যে অক্সিলারি ভার্ব বি ভার্ব রয়েছে, তারপরে মডাল অক্সিলারি ভার্ব রয়েছে, হেভিং ভার্ব রয়েছে, সেগুলো আমি একসাথে সন্নিবেশিত করেছি, কারণ প্রত্যেকটা বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবেই। এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো মানে সেই অক্সিলারি ভার্ব হিসেবেই কাজ করে। তো এগুলা যদি থাকে, যদি না থাকে তাহলে কি থাকতে পারে? ডু, ডাজ, ডিড, এগুলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে ডু, ডাজ, ডিড যখন করব আমরা, তখন টেন্স অনুসারে আমাদেরকে ডু, ডাজ, ডিড এটা থিঙ্ক করতে হবে। যে ইন্টারগেটিভ যখন আমরা করব তাহলে ডু, ডাজ, ডিড এটা ভার্ব দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ডু ডাজ, ডিড, ডু এবং ডাজ বসবে কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্স। আর ডিড বসবে কিসের ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। তো ডাজ কিসের ক্ষেত্রে বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হবে ডাজ। ওকে, তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে। প্রথম শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব। ওকে, তারপরে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কুয়েশন নেগেটিভ হবে। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, ওই যে পূর্বেই বলেছিলাম যে আমি বিদ্যালয়ে যাই, প্রশ্ন হবে কি আমি কি বিদ্যালয়ে যাই না, এরকম না করে আমরা প্রশ্ন করি। আচ্ছা, তাহলে বাক্যের বাকি অংশ শেষ হলে প্রশ্নবোধক চিহ্ন বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমি তাহলে কিছু বাক্য নিয়ে আসলাম, যে বাক্যগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই বাক্যগুলো থেকে উদাহরণের সাহায্যে আমরা খুবই সহজে শিখতে পারি ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে দেখা যাক বাক্যটা কি। এখানে আমি নিয়ে আসছি যে রহিম ওয়াজ ট্রাইং, রহিম চেষ্টা করতেছিল, টু রিড পড়তে, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, রহিম চেষ্টা করতেছিল মনোযোগ দিয়ে পড়তে। তাহলে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আমি আগে যেগুলো দিয়েছিলাম ওগুলা থেকে কি আছে? ওয়াজ। এই যে অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা আমরা কোথায় লিখব? প্রথমেই লিখব ওয়াজ। তাহলে তারপরে আমাদের কাজ হচ্ছে কি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেইটা খুঁজে বের করা। ওকে, তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা রহিম ওয়াজ ট্রাইং টু রিড অ্যাটেন্টিভলি, এটা অ্যাফার্মেটিভ একটা বাক্য, এখানে কোনো নোট নাই। অথবা অ্যাফার্মেটিভ চেনার জন্য যে সেলডম, বাইট, এ ফিউ অফ, এ লিটল অফ, তারপরে স্কার্সলি, এই যে ওয়ার্ডগুলা এগুলা নাই কিন্তু। তাহলে এই বাক্যটাকে আমরা বুঝবো যে এটা অ্যাফার্মেটিভে আছে, অবশ্যই অ্যাফার্মেটিভে আছে। তো অ্যাফার্মেটিভ থাকলে আমরা প্রশ্ন করব নেগেটিভ, তাহলে ওয়াজের সাথে আমরা নোট দিব, ওয়াজন্ট, ওয়াজন্ট। তারপরে বাক্যের প্রথম থেকে যে শেষ অংশ ততটুকু আমরা লিখব, ওয়াজন্ট রহিম ট্রাইং। শুধু এই যে ওয়াজ শব্দটা আছে এইটা আমরা প্রথমে নিয়ে গেলাম, তাই আমরা ভিতরে লিখব না। ওকে, টু রিড অ্যাটেন্টিভলি। ওকে, তাহলে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সব শেষে, এইটা বলেছিলাম। প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমরা বুঝতে পারবো যে এটা প্রশ্নবোধক বাক্য, এবং আমাদের প্যাটার্নটা ঠিক রাখতে হবে। তারপরে আমি নিয়ে আসছি যে দ্য মাস্টার
enquired the master enquired of the missing enquired of the missing leg। এই বাক্যটাকে করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে মূল ভার্ব আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে মূল ভার্ব কি? মূল ভার্ব হচ্ছে যে এনকায়ার্ড। এই ভার্বটা কোন টেন্সের মধ্যে আছে? প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটা রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এটা কোন ফর্মের মধ্যে আছে? পাস্ট ফর্মে আছে। ওকে, এনকায়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে মূল ভার্বের শেষে যদি ডি থাকে, ইডি থাকে, তাহলে এটা বুঝতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে ইডি। তাহলে এটা চিনতে হবে যে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা কি বলেছিলাম? ডিড কিসের ক্ষেত্রে বসবে? যদি অক্সিলারি ভার্ব না থাকে, পাস্ট ফর্মের ক্ষেত্রে ডিড বসবে। ওকে, তাহলে এই যে মূল ভার্বটা এটা পাস্ট ফর্মের মধ্যে আছে, তাই আমরা প্রথমে কি লিখব? ডিড। ওকে, সেন্টেন্স এটা যেহেতু অ্যাফার্মেটিভ, দেখেন দ্য মাস্টার এনকায়ার্ড অফ দ্য মিসিং লেগ, এইখানে কোনো নট বা নেগেটিভ বোধক কোনো ওয়ার্ড নেই, তাহলে আমরা বুঝবো এটা অ্যাফার্মেটিভ বাক্য। ওকে, তারপরে আমরা নোট দেব ডিডন্ট দ্য মাস্টার। এইটার যেহেতু আমরা ডিড নিয়ে গেছি প্রথমে, তাহলে এইটার প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, এনকায়ার কি হবে? এনকায়ার অফ দ্য মিসিং লেগ। এইভাবে যদি আমরা অনর্গল প্র্যাকটিস করি, তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি অনেকটাই এগিয়ে যেতে পারবো এর দ্বারা। ফ্রেন্ডস, আমি মনে করি যে আমাদের প্র্যাকটিসের অনেকটা দরকার, যে যতটুকু প্র্যাকটিস করলে আমরা এগোতে পারবো ততটুকু প্র্যাকটিস বলতে আজকের ক্লাস থেকেই একদম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ক্লিয়ার হওয়ার জন্য একদম পারফেক্ট অনুশীলন চাই। তো সেজন্য আমি সকলের জন্য মোটমাট পাঁচটি বাক্য নিয়ে আসছি। 2টা বাক্য তো অলরেডি হয়ে গিয়েছে, আমি আরও 3টা বাক্য এখানে সংযোজন করেছি। দেখতে থাকুন কীভাবে এগুলা করতে হবে ইন্টারোগেটিভ। ওকে, এখানে দেখুন, হি ক্যান সাকসিড ইন লাইফ, সে পারে সফল হতে, ইন লাইফ জীবনে, সে জীবনে সফল হতে পারে। তাহলে এটা আমাদের করার জন্য অক্সিলারি ভার্ব যেটা, এটা অবশ্যই ডিফিনিট করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি? ক্যান। এই ক্যানটা আমরা সামনে নিয়ে আসবো। ওকে, ক্যান। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, কারণ সেন্টেন্সে নট নেই অথবা বোঝার স্বার্থে যে নেগেটিভ বোধ কোনো ওয়ার্ড এগুলা নাই, তাহলে আমরা এটা নেগেটিভ টেক করব। ওকে, কান্ট হি, তারপরে এই যে প্রথমে নিয়ে আসছি তাই আমরা কান দিব না, হি এর পরে সাকসিড থেকে শেষ পর্যন্ত দিব। কান্ট হি সাকসিড ইন লাইফ, শেষের দিকে আমরা কি দিব? প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আমাদের প্রশ্নবোধক হয়ে গেছে। সে কি জীবনে সফল হতে পারে না? কান্ট হি সাকসিড ইন লাইফ। শ্রাবণ পছন্দ করেছিল দ্য লেট স্প্রিংকে। ওকে, এটা ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে এই যে আমাদের মূল ভার্ব খুঁজে বের করতে হবে। মূল ভার্ব হচ্ছে কি? লাইট কিসের মধ্যে আছে? পাস্ট ফর্ম। কিসের মধ্যে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যদি হয় তাহলে আমরা কি দেই? ডিড। তাহলে বাক্যের শুরুতে আমরা কি দিব? ডিড। সেন্টেন্স অ্যাফার্মেটিভ, তাই আমরা প্রশ্ন করব নেগেটিভ। ডিডন্ট শ্রাবণ। ওকে, ডিডন্ট শ্রাবণ লাইকড, এটার প্রেজেন্ট ফর্ম দিব। ওকে, কারণ আমরা ডিড প্রথমে নিয়ে আসছি, ডিড প্রথমে নিয়ে আসার কারণে আমরা লাইকের প্রেজেন্ট ফর্ম দিব। লাইক দ্য লেট স্প্রিং। ওকে, শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক, চলুন তাহলে 5 নাম্বার বাক্য যেটা আছে সেটা আমরা অনুশীলন করি। 5 নাম্বার বাক্যের মধ্যে আছে যে এভরিবডি লাইকস এন অনেস্ট ম্যান, প্রত্যেকেই পছন্দ করে একজন সৎ ব্যক্তিকে। এটা ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ করার জন্য আমাদের যেটা করতে হবে যে লাইকস মূল ভার্ব খুঁজে বের করতে হবে। এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি দেই? ডু বা ডাজ। তো এটা মূল ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ বসছে। ওকে, মূল ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তাহলে আমরা এভরিবডি থাকলে আমরা কি দেই? হু ডাজ নট। ওকে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ, তাইলে আমরা কি দিব? এভরিবডি এর পরিবর্তে হু ডাজ নট
এই তারপরে এই যে লাইক, এটা শুধু লাইক দেবো আমরা, এস তুলে ফেলবো লাইকস থেকে, লাইক অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, তারপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে। এইভাবে আমরা জাস্ট কিছু নিয়ম ব্যতিক্রম থাকতে পারে, এটা খুবই সিম্পল। তো এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আজকে থেকে এখন থেকে ক্লিয়ার হতে পারবেন। আর প্রথমে যে ভার্বগুলো দিয়েছি, যে এম ইজ আর ওয়াজ ওয়ার, শেল শুড উইল উড ক্যান কোড মে মাইট ওট টু ডেয়ার নিড মাস্ট হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড, ওইগুলো এইভাবে একদম ভালোভাবে রিহার্সেল করে মাথায় ঢুকিয়ে ফেলবেন। তাহলে কি হবে, আপনি যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তাহলে এই যে ভার্বগুলো এগুলা ইউজ করবেন। আর আপনি যদি যে ওই ভার্বগুলো মুখস্থ না করেন, তখন যদি আপনি কোনো সেন্টেন্স থেকে ভার্ব প্রথমে নিয়ে আসেন, যদি একদম প্রথমে আমরা ভার্বটা নিয়ে আসি তাহলে ওইটা ভুল হবে। অনেক সময় দেখা যায় মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব থাকে, মানে প্রধান ক্রিয়া থাকে, ওইটা যদি আমি প্রথমে নিয়ে আসি তাহলে আমি হবে না। যেমন হি লাইকড সুইমিং, সে পছন্দ করেছিল সুইমিং, সাঁতার কাটা। আমি যদি লাইকড হি সুইমিং এরকম দেই তাহলে ওই বাক্যটা ভুল হবে অবশ্যই, এটা তো বুঝতেই পারছেন। তাহলে আমি কি নিয়ে আসতে হবে, প্রথমে ডিড, ডিড হি লাইক, ডিড হি লাইক সুইমিং, সে কি সাঁতার পছন্দ করে, ডিডন্ট হি লাইক সুইমিং, সে কি সাঁতার পছন্দ করে না। তো প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ, বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, প্রশ্ন আমরা নেগেটিভ করব। এইভাবে যদি আপনি অনুশীলন করতে থাকেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তো আজকে যে আমি 5টা রুলস দিলাম, ওই রুলসগুলোই শুধু না, আপনি আজকে থেকে বাসায় আপনার বইয়ে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো প্র্যাকটিস করতে থাকুন, এবং আপনার কাছে যেটা প্রবলেম বা সমস্যা মনে হয় সেইটা আমাকে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং পরবর্তী ক্লাসে আপনার ওই প্রবলেমটা সলভ করা হবে পরবর্তী সমন্বয় অংশে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার এই চ্যানেলে যারা এখনও নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অলরেডি ধন্যবাদ। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট করে সবাই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে। সবাইকে ধন্যবাদ।